অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থা। নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেখানে। একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। এরপরই আলোচনায় আসে বিষয়টি। এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান এই চিঠি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে 6 সংস্থার চিঠি নিয়ে কথা বলেন তিনি। জানান এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার, তবে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। Innovation for smarter life. তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে। মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকেই কথা বলছে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়, তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে। সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয়, তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কিনা সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে। চিঠি জবাবে সরকার কোনো প্রতিক্রিয়া দেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার মতো কোনো বিষয় নয়। তারা তাদের মত জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সরকার কাজ করবে। কোনো নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকারের থেকে প্রতিক্রিয়া চায় তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানান তিনি। গেল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশিত হয়, যেখানে একসঙ্গে স্বাক্ষর করে HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।